বন্ধুরা, হরমুজ প্রণালীতে আমেরিকা যখন ইরানের বন্দরগুলোকে ঘিরে ফেলেছে, ইরানের তেলের জাহাজগুলোকে আটকে দিয়েছে, ঠিক তখনই চীন ধোঁকা দিয়ে সরে গেছে। ইরানের অর্থনীতির শিরা কেটে দিয়েছে ট্রাম্পের এই কৌশলে। আর এই মুহূর্তে ইরান তার সবচেয়ে মূল্যবান নিউক্লিয়ার সম্পদ রক্ষা করতে ভারতের সাহায্য চাইছে। এটা কোনো সাধারণ খবর নয়, এটা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত। ভারত এখন আর শুধু দর্শক নয়, এই খেলার মাস্টারমাইন্ড হয়ে উঠছে। এখন আসুন বুঝি পুরো ছবিটা। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। এখান দিয়ে প্রতিদিন বিশ্বের 20% তেল যায়। ইরান এই প্রণালীকে নিজের অস্ত্র বানিয়েছিল, কিন্তু ট্রাম্পের নির্দেশে আমেরিকা এখন ইরানের বন্দরগুলোকে ঘিরে ফেলেছে। পুরো প্রণালী বন্ধ করেনি, কিন্তু ইরানের জাহাজ ঢুকতে বা বেরোতে পারছে না। ফলে ইরানের তেল রপ্তানি বন্ধ, অর্থনীতি শ্বাসরোধ হয়ে আসছে। মাত্র কয়েক দিনেই ইরান প্রতিদিন কয়েক কোটি ডলারের ক্ষতির মুখে। এটা ফাইন্যান্সিয়াল সিজ, গুলি ছাড়াই যুদ্ধ জয়ের কৌশল। আমেরিকার পঞ্চম নৌবহর বা 5th ফ্লিট এখন পারস্য উপসাগরে এমনভাবে অবস্থান নিয়েছে যে ইরানের একটি মাছ ধরার নৌকাও তাদের নজরদারি এড়াতে পারছে না। এই অবরোধের ফলে ইরানের মুদ্রাস্ফীতি 400% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। চীনের কথা বলি। চীন ইরানের বড় তেল ক্রেতা, কিন্তু আমেরিকার এই চাপে চীন সরাসরি সমর্থন করতে পারছে না। চীনের বিদেশ মন্ত্রক বলেছে এটা ডেঞ্জারাস অ্যান্ড ইররেসপন্সিবল, কিন্তু ট্রাম্প দাবি করছেন চীন অস্ত্র সাপ্লাই বন্ধ করতে রাজি হয়েছে। এটা কি ধোঁকা? চীন তো সবসময় নিজের স্বার্থ দেখে। ইরানকে ব্যবহার করে তেল সস্তায় নিত, কিন্তু এখন নিজের অর্থনীতি বাঁচাতে পিছু হটছে। ইরান বুঝতে পারছে তার বন্ধু চীন আর পাশে নেই। বেইজিংয়ের এই পিছুটান প্রমাণ করে যে সংকটের সময় কমিউনিস্ট শাসিত চীন কখনোই দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য মিত্র হতে পারে না। তারা কেবল ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তাদের বাণিজ্যিক মুনাফা অক্ষুণ্ণ থাকে। এখন যখন আমেরিকান স্যাংশন বা নিষেধাজ্ঞার খড়গ চীনের বড় বড় ব্যাংকের ওপর আসার উপক্রম হয়েছে, তখনই তারা ইরানকে মাঝপথে ফেলে পালিয়েছে। ভারতের ভূমিকা এখানে অসাধারণ। 14 এপ্রিল ট্রাম্প নিজে মোদিজিকে ফোন করেন। প্রায় 40 মিনিটের কথোপকথন। দুই নেতা হরমুজ প্রণালীকে খোলা ও নিরাপদ রাখার ওপর জোর দেন। ভারতের জন্য এটা জরুরি, কারণ আমরা তেলের বড় আমদানিকারক। কিন্তু মোদিজি শুধু তেলের কথা বলেননি, তিনি ভারতকে এই অঞ্চলের স্থিতিশীলতার রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চাবাহার বন্দর দিয়ে ভারত ইরানের সঙ্গে সম্পর্ক রেখেছে। এটা কোনো সাধারণ বন্দর নয়, এটা আমাদের কৌশলগত অস্ত্র। এই বন্দর ব্যবহার করে ভারত আফগানিস্তান এবং মধ্য এশীয় দেশগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছে, যা পাকিস্তানকে সম্পূর্ণ বাইপাস বা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। মোদিজির এই সুদূর প্রসারী কূটনীতি আজ ভারতকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই দিল্লির পরামর্শ শুনতে বাধ্য হচ্ছে। এবার আসুন আরও গভীরে। ইরানের অর্থনীতি পুরোপুরি তেলের ওপর নির্ভরশীল। তেল না বিক্রি হলে খাবার আমদানি বন্ধ, মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া, সরকারের সঙ্গে সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন শুরু হয়ে যায়। আমেরিকা এটাই চায়, গুলি ছাড়াই ইরানকে টেবিলে নিয়ে আসা। আর ইরান বুঝেছে একা লড়াই করা যাবে না। তাদের ভাণ্ডারে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসছে এবং সাধারণ মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। এই অর্থনৈতিক পঙ্গুত্ব থেকে বাঁচার জন্য ইরান এখন একটি সম্মানজনক প্রস্থানের রাস্তা খুঁজছে। তারা জানে যে সরাসরি আমেরিকার সামনে মাথা নত করলে দেশের ভেতরে বিদ্রোহ হতে পারে, তাই তারা একটি নিরপেক্ষ এবং শক্তিশালী মধ্যস্থতাকারী খুঁজছে। এখানে ভারতের অবস্থান অতুলনীয়। আমরা কোনো পক্ষ নই, কিন্তু সব পক্ষ আমাদের বিশ্বাস করে। চাবাহার বন্দর দিয়ে আমরা মধ্য এশিয়ায় পৌঁছেছি। ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক পাকিস্তানের মতো নয়, যারা শুধু ধর্মের নামে জোট করে। ইরান জানে ভারতের সঙ্গে কোনো লুকোচুরি নেই। ভারতের পররাষ্ট্রনীতি সবসময় স্বায়ত্তশাসিত এবং কোনো ব্লকের দাসত্ব করে না। আমরা একদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, আবার অন্যদিকে ইরানের বিপদেও পাশে দাঁড়াতে পারি। এই যে ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্যের রাজনীতি, এটাই ভারতকে বিশ্বের দরবারে বিশ্ববন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদি আপনি ভারতীয় হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন। দেখি আমাদের ভারতীয় গর্ব কতটা ছড়িয়ে পড়ে। এবার আসল খবরের দিকে আসি। ইরান তার এনরিচড ইউরেনিয়াম, অর্থাৎ যে ইউরেনিয়ামকে বিশেষ প্রক্রিয়ায় শক্তিশালী করা হয়েছে, যা নিউক্লিয়ার প্রোগ্রামের মূল অংশ, সরিয়ে দিতে রাজি হয়েছে। হোয়াইট হাউস বলেছে ইরান ইঙ্গিত দিয়েছে যে তারা এই সম্পদ তৃতীয় দেশের কাছে হস্তান্তর করবে। এটা ট্রাম্পের সবচেয়ে বড় দাবি। ইরান বুঝেছে এই সম্পদ রেখে দিলে আরও চাপ আসবে, কিন্তু কাকে দেবে? রাশিয়া প্রস্তাব দিয়েছে,
কিন্তু ইরান চায় এমন দেশ যার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক আছে। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত এবং তাদের ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, তাই ইরানের নিউক্লিয়ার জ্বালানি সেখানে পাঠানো মানে নতুন করে বিতর্কের জন্ম দেওয়া। ইরান এমন একটি নিরাপদ হাত খুঁজছে যা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য এবং কারিগরিভাবে অত্যন্ত উন্নত। আর সেই দেশ হল ভারত। আমাদের কূটনৈতিক দক্ষতা, চাবাহারের মতো কৌশলগত অবস্থান আর মোদিজির নেতৃত্বে আমরা এখন বিশ্বের পাওয়ার ব্রোকার হয়ে উঠছি। ইরান জানে ভারত কোনো পক্ষ নিয়ে খেলে না। আমরা শান্তি চাই, স্থিতিশীলতা চাই। এই সংকটে ভারতের সাহায্য চাওয়া মানে ইরান স্বীকার করছে ভারতই সেই দেশ যার কাছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নিরাপদ। এটা ভারতের জন্য অভূতপূর্ব কূটনৈতিক জয়। ভারত যদি এই এনরিচড ইউরেনিয়াম সেফ কাস্টডিতে বা নিরাপদ হেফাজতে রাখে, তবে তা হবে বিশ্ব শান্তিতে ভারতের সবচেয়ে বড় অবদান। এটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে ভারতের দায়িত্বশীলতার একটি বড় প্রমাণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখন ভাবুন, হরমুজে আমেরিকার ঘেরাওয়ে ইরানের অর্থনীতি ধ্বংসের মুখে, চীন পিছু হটেছে, ইরানের হাতে আর কোনো রাস্তা নেই। ঠিক এই সময়ে ভারতের দরজায় ইরান দাঁড়িয়েছে। এটা কোনো দুর্বলতা নয়, এটা বাস্তবতা। ভারত এখন বিশ্বকে দেখাচ্ছে কিভাবে শান্তির পথে থেকেও শক্তি বাড়ানো যায়। আমাদের থোরিয়াম ভিত্তিক নিউক্লিয়ার প্রোগ্রামও এগিয়ে চলেছে। আমরা ইউরেনিয়ামের ওপর নির্ভরশীলতা কমাচ্ছি। এই সংকট আমাদের আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সাথে সমন্বয় রেখে ভারত যদি এই সম্পদ গ্রহণ করে, তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের আধিপত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বন্ধুরা, এই ঘটনা শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটা ভারতের উত্থানের গল্প। আমেরিকা ইরানকে চাপ দিচ্ছে, চীন সরে যাচ্ছে, আর ভারত সবার আস্থা অর্জন করে এগিয়ে যাচ্ছে। এটাই নতুন বিশ্ব ব্যবস্থা। আমাদের শক্তিশালী ইন্টেলিজেন্স এবং দক্ষ কূটনীতিকরা দিনরাত কাজ করছেন যাতে এই উত্তাল পরিস্থিতির মধ্যেও ভারতের জাতীয় স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত না হয়। আমরা আজ কেবল নিজেদের জন্য ভাবি না, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য নেতৃত্ব দিই। বন্ধুরা, এই মুহূর্তে ভারত যা করছে তা সত্যিই ঐতিহাসিক। আমরা কোনো যুদ্ধে জড়াইনি, কিন্তু কূটনীতির মাধ্যমে বিশ্বের শক্তির কেন্দ্রে চলে এসেছি। হরমুজের এই সংকট দেখিয়ে দিল যে শুধু সামরিক শক্তি নয়, বিশ্বাস আর কৌশলই আসল অস্ত্র। মোদিজির নেতৃত্বে ভারত এখন এমন এক দেশ যার সঙ্গে সবাই কথা বলতে চায়। ইরানের এই আস্থা আমাদের গর্বের বিষয়। আমরা প্রমাণ করছি ভারত শান্তির দূত, কিন্তু দুর্বল নয়। এই পথেই আমাদের এগোতে হবে। জয় হিন্দ, জয় ভারত। ভারত মাতা কি জয়। ভারত এখন বিশ্বের কাছে কেবল একটি উদীয়মান বাজার নয়, বরং একটি নৈতিক এবং কৌশলগত মেরু যা বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। আমাদের